আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা ইনি পাম শিখাইতেছে। পাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। আর-রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এতক্ষণ কি প্রশংসা করছে না? এই যে আল্লাহ কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে চাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। চাওয়া শুরু হয়েছে নি? তাহলে চাওয়ার আগে পাম দিতে হয়, চাওয়ার আগে। তো আল্লাহ তাআলা চাওয়ার তরিকা জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর। সবর তিন প্রকার। সবর কয় প্রকার? সবর আনিল মাসিয়াত, গুনাহের সবর। একটা মেয়েরে দেখছেন, ভালো লাগছে, নাউজুবিল্লাহ, অবৈধ মিলামেশা করতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহর ভয় নিয়ে ফিরে আসছেন। এই সবরের কারণে আল্লাহর কাছে জাযা আছে, প্রতিদান আছে। অফিসে দুর্নীতি করতে মন চাইছে, ঘুষ খাইতে মন চাইছে, খান নাই, ঘরে অভাব আছে তবুও ঘুষ খান নাই, এই জাযা আল্লাহর কাছে আছে। মালে কাউরে ঠকান নাই, কমতি দেন নাই, ব্যবসা করেন, এটার বদলা কার কাছে আছে? জাযা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। প্রিয় ভাইরা, যে কোনো গুনাহ থেকে ফিরে থাকা, এটাকে বলে সবর আনিল মাসিয়া। সবর আনিত তাআত, সবর আনিত দুই নাম্বার। এটা হলো কোরআনে আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, কিংবা যে কোনো ইবাদতের কথা আল্লাহ বলছে। আপনার মন চায় না ফজরের সময় এই শীতের মধ্যে কম্বলটা ফেলায় রেখে মসজিদে যাইতে মন চায়, কিন্তু তবুও আল্লাহর ভয়ে যান, এটাকে বলে সবর আনিত তাআত। সবর আনিত তাআত। তিন নাম্বার সবর আনিল মুসিবা। ছেলেটা মারা গেছে, মেয়েটার জ্বর, মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, যে কোনো ধরনের মুসিবতে নিজেকে সবর করা এবং চিন্তা করা আল্লাহ আপনার কাছে এর প্রতিদান আছে। যে ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সবর হলো এটা, ইচ্ছায় অনিচ্ছায় যত কষ্টই হোক নিজেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ধৈর্য ধারণ করা এবং বিশ্বাস করা, আমি যে ধৈর্য ধারণ করলাম এর প্রতিদান কার কাছে আছে? এটাকেই বলে সবর। আল্লাহ পাক সবর করার তৌফিক দান করুন। এরপরে বলছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে চাও। এরপরে কিসের মাধ্যমে? বিশ্বাস করেন, পেরেশানি বেশি, খুব পেরেশানি লাগতেছে, ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন সব পেরেশানি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পেরেশানি হইলে আমি কোরআন তিলাওয়াত করি, আমার কারাগারে বিশেষ করে খুব খারাপ লাগলে কোরআন তিলাওয়াত করতাম, আমার মন ভালো হয়ে যেত। তো পেরেশানি দূর করার জন্য নামাজে দাঁড়ানো, তিলাওয়াত করা, এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন। নামাজ কি ঐচ্ছিক, ইচ্ছা করলে পড়লাম, ইচ্ছা করলে পড়লাম না, নাকি বাধ্যতামূলক? ফরজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো, সে আল্লাহর সাথে কুফরি করলো। কি করলো? আমরা কি কুফরি করব? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তার জানাজা পড়িও না, তাকে মুসলিমদের কবরে দাফন করিও না। কত কঠিন কথা, কত কঠিন কথা। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। খালি যে ব্যক্তি সন্তান হয় না, দৌড় মারে পীরের কাছে, বাবার কাছে। আমাদের সমাজে আছে না নাই? নাউজুবিল্লাহ। বাবা কি সন্তান দিতে পারে? হ্যাঁ, দিতে পারে কে? আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ। তাহলে যে আল্লাহ দিতে পারে তার সাথে সম্পর্ক করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কারো আল্লাহ মালিক যদি কারো হয়ে যায়, সব তার। আর আল্লাহ যদি কারো না হয়, পৃথিবীর সব তার থাকলেও কিছুই তার না। আল্লাহরে পাইতে চাইবো তো আমরা। বয়ান ভালো লাগতেছে না হুজুর, আমনের মুখ থেকে কি আমলি বয়ান ভাল লাগে? একটু চিল্লাইবেন। ওই যে আগের এনাম শিবপুরি ভাই এনামুল হক বলে গেছে না, যে
গরম বক্তব্য উনি দিবেন। আমি দেখলাম ভাই গরম করছে, দরকার ডাকে আমার পিঠ হঠাৎ করে এদিকে ভীষণ ব্যথা করতেছে, বসে থাকতে পারতেছি না, কষ্ট লাগতেছে। তো এই জন্য কয়েকটা কথা বললাম আপনাদের সামনে, আরো দুইটা কথা বলি। এটা হলো শুধুমাত্র ছেলে হয় না, আল্লাহর কাছে চাইবেন নাকি পীরের কাছে? কার কাছে? ঋণগ্রস্ত কার কাছে চাইবেন? অভাব আছে কার কাছে চাইবেন? হ্যাঁ, ছেলেটা অসুস্থ কার কাছে চাইবেন? ছেলেটার চাকরি হয় না কার কাছে চাইবেন? মেয়েটার বিয়ে হয় না কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এই পৃথিবীর যার কাছে গিয়ে চাইবেন, টাকা চান, পয়সা চান বা যাই চান, দিন শেষে আপনি তার কাছে ছোট হবেন। খুঁটা দিবে, যদি খুঁটা নাও দেয় আশপাশের লোকেরা বলবে কিরে তুই তো অমুকের কাছ থেকে লইয়া চলস, ছোট হইবেন। আর আল্লাহর কাছে চাই লইলে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। কি হবেন? কথা সত্য না মিথ্যা? আল্লাহর কাছে চাইলে বড় হয়, মানুষের কাছে চাইলে সত্য না মিথ্যা? তাইলে শুধুমাত্র ছেলে, চাকরি, মেয়ের বিয়ে, ছেলে হয় না, মেয়ে হয় না, নাতি হয় না, চাইবেন আল্লাহর কাছে। সাথে সাথে ঈমান বৃদ্ধি হোক, এটাও চাইবেন। আমরা এই চাওয়াটা ভুলে গেছি, নিজের অনেক বড় ঈমানদার ভাবি, অথচ আমাদের সাহাবাই কেরাম এত ভয় পাইতেন। হযরত ওমরের মতো ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবীর কাছে লিস্ট ছিল মুনাফিকের। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার গিয়ে ওনারে জিজ্ঞেস করতেন, হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনাকে জিজ্ঞেস করতেন, হুযায়ফা মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো? নাউজুবিল্লাহ। আপনি কি কল্পনা করতে পারছেন? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজনের নাম হযরতে ওমর। যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতে তারা কি পাইছে? দুনিয়াতে জান্নাতের। এরপরেও গিয়া হুযায়ফা ইবনুল ইয়ামানরে কি কয়, হুযায়ফা রাসূল যে তোমার কাছে মুনাফিকদের নাম কইছে, এনে আমার নাম নাই তো? সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি দুনিয়া আরো কেউ নবী হইতো তাহলে ওমর হইতো নবী। এই লোক গিয়া কি কয়, মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো? আর আমরা এখন এক একজন এমন হইছে, আমার চাইতে পাক্কা ইমানদার কেউ আছে নাকি? নিফাকের ভয় নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। ঈমান, আল্লাহর কাছে ঈমান, আল্লাহ আমার ঈমানকে বাড়ায়া দাও। কি চাইবো? আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ নিফাক মুক্ত, রিয়া মুক্ত জীবন দান করো। চাইবো তো ইনশাআল্লাহ? ইসলামী শরিয়া চাইবো। কি চাইবো? এই সমাজ পরিবর্তন শেখ হাসিনা গেলেই হয়ে যাবে না, এটা মনে রাখবেন, এটা মাথায় ঢুকান। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ গেলেই সমাজ, ইনসাফ, ন্যায় সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে না। যদি আপনি শান্তি, কামিয়াবি, মুক্তি, ইনসাফ প্রতিষ্ঠিত দেখতে চান তবে কোরআনকে এদেশের সংবিধান বানান। কোরআন ছাড়া কখনোই পরিবর্তন আসবে না। আবার এটাও মনে রাখিয়েন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায়, নিজেরা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তো আমরা চাইতে হবে ইসলামী শরিয়া। কি চাইবো? ইসলামী শরিয়া চাইবো। এই তন্ত্র মন্ত্র দেখা শেষ, এখন আমরা কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা চাই। চাই কি চাই না? কারা কারা কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা চাই? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আমি বলবো তন্ত্র মন্ত্র যেখানে, আপনারা বলবেন আমরা নাই সেখানে। তন্ত্র মন্ত্র যেখানে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শরিয়া কেন লাগবে? যুবকের চাকরি হচ্ছে না, পড়াশোনা করছে, বাপ মূলা বেচে, বেগুন বেচে, ডেঙ্গা শাক বেচে, এত কষ্ট করে অনার্স মাস্টার্স পাস করাইছে পোলাডারে, এরপরে জমি বেচা, বাড়ি বেচা 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লওয়া নিলে। এর কারণ কি? শরিয়া নাই। কারণ কি? ইসলামী শরিয়া থাকলে ঘুষ লাগতো? এই যে রাস্তাঘাট ভাঙ্গা চোরা, উন্নতি নাই, চুরি করে সব চোরের দল খায়া ফেলতেছে। মন্ত্রী চোর, এমপি চোর, চেয়ারম্যান চোর, সব চোর। কারণ কি? কারণ হলো শরিয়া নাই। কথা বিশ্বাস হয় না? এই মিয়া 20 লাখ টাকা বাজেট হইলে
কমতে কমতে মনে করেন 1 কোটি টাকা কথার কথা বাজে দিচ্ছে। কত? 1 কোটি। মন্ত্রী খায়ালায় 50 লাখ, এমপি খায়ালায় 25 লাখ, 13 লাখ খায়ালায় উপজেলা চেয়ারম্যান, 6 লাখ খায়ালায় চেয়ারম্যান। মেম্বারে কয় আমিও 2টা ছাড়া দিই। কয় কি কয় না? এই অবস্থায় চলতে চলতে বাজেট মোটা বাজেট এলাকায় হয় কথা নেই, হয় কি হয় না? এটার কারণ কি? এই সাহস এরা কই থেকে পাইছে? আল্লাহর কোরআনের বিধান যদি থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর যে হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তার শাস্তি। সুবহানাল্লাহ। সাহস ছিল আর কোনটার চুরি করা? এখন কি হইতেছে? রাস্তার ইট খেয়ালায়, সিমেন্ট খেয়ালায়, রড খেয়ালায়, রডের বদলি বাঁশ দেয়, পারলে স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের বাথরুমের কমোড পর্যন্ত খায় না। খায় কি খায় না? কমোড তো আর খায় না, টিয়াডি খেয়ালায়। এবং এরা বিছানার তলে, বালিশের তলে তেল পাওয়া যায়, মনে নাই? তেলের খনি। ঘরের মধ্যে আওয়ামী লীগের মেলা নেতারা ধরছে, অনেক নেতারা গিয়া ওদের ঘরের ভিতরে আপনার ওই ডলার পাওয়া গেছে, কোটি কোটি টাকা পাওয়া গেছে। এরা সব বাটপারি সিটারে করে জমাইছে। এগুলো জনগণের রক্ত চুষে নিজেরা বড় লোক হয়। এগুলো কেন করতে পারছে? ইসলামী শরিয়া নাই। কেন করতে পারছে? আমি আবারও বলবো, আপনারা খালি বলবেন ইসলামী শরিয়া নাই। পারবেন তো ইনশাআল্লাহ? কেন যুবকের চাকরি হচ্ছে না? কেন 10-15 লাখ টাকা ঘুষ লাগতেছে? কেন রাস্তাঘাটের এই বেহাল দশা? কেন এমপি মন্ত্রীরা চুরি করতে পারতেছে? কথা কয় না রে? কেন রাস্তাঘাটে ফুটপাতে আমাদের মা বোন রাতের বেলায় ঘুরতেছে, কাপড় নাই, খাওয়া নাই? বুঝে আসছে ইনশাআল্লাহ? তো আল্লাহর কাছে শরিয়া চাইবো তো? খালি চাইবো না, চেষ্টাও করব। চেষ্টাটা কি? একজন আরেকজনের বুঝাবেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, এই বামপন্থীরা কয় না কেন? বামপন্থী? তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর আলো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনকে দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে অবশ্যই বসাইতে হবে। রাজি আছেন? আমাদের শরিয়া লাগবেই। রাজি আছেন? মামুরার কাছে মাপছে উঠতেছি ইনশাআল্লাহ। নেক্সট টাইম আবারও দেখা হইব। শরীরটা প্রচন্ড খারাপ, পিঠের মধ্যে ব্যথা করতেছে, পিঠ মিট টাইন না। বাইরে মাফ করে দে আমারে ভাই, মাফ করে। রিকোয়েস্ট করিয়েন না, যেটা পারতাম না ভিতর থেকে আইতেছে না। আলোচনা হবে, অন্যান্য আলোচকরা আছে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইলে দোয়া করে দেব, আমি পারবো না।